আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগার্ড সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আপনাদেরকে গুরুত্বপূর্ণ চিকিৎসা বিজ্ঞানের আলোকে গুরুত্বপূর্ণ রোগের উপরে ভিডিও তৈরি করে ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার দিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতা রক্ষার্থে এই মুহূর্তেও গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। যে দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহ পাক আপনাদেরকে ভালো রেখেছেন। ওই মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন বিদায় আপনাদের মাঝে এসে দু চারটা চিকিৎসা বিজ্ঞানের কথা বলার স্কোপ পাচ্ছি। যে দর্শক শ্রোতা, আপনাদের কাছে আকুল আবেদন, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আর এই তথ্যগুলো জানতে পারলে আপনার অনেক কাজে আসবে। আপনি আপনার বন্ধুবান্ধবদের মাঝে এটা আবার শেয়ার করতে পারবেন, তারা আবার তার বন্ধুবান্ধবদেরকে শেয়ার করতে পারবে। এভাবে একে অপরের থেকে জিনিসটা, অজানা জিনিসটা জানতে পারবেন। আজকের গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে আলোচনা করব, যেটা আগে এত বেশি ছিল না, কিন্তু ইদানিংকালে ইয়ং জেনারেশনের ভিতরে এটা বেশি বেশি দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে এ বিষয় নিয়ে আলোচনা করব। আগে রোগটার নাম বলে নেই। রোগটার নাম ভেরিকোসিল। হোয়াট ইজ ভেরিকোসিল? ভেরিকোসিল কি? এটা একটা আপনাদের কাছে একটা প্রশ্ন। আপনাদের কাছে প্রশ্ন আসলে আপনারা অ্যান্সার দেবেন। ইনফ্লামেশন অ্যান্ড ইনফেকশন অফ স্ক্রুটাম টেস্টিস উই কল ভেরিকোসিল। স্ক্রুটামের প্রদাহ, স্ক্রুটামের ব্যথা, স্ক্রুটাম ফুলে যাওয়া, হ্যাঁ, ওখানের ভেন ভেন ফুলে যাওয়া, এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি ভেরিকোসিল। ভেরিকোসিলের উপরে ইতিপূর্বে আমি একটা ভিডিও তৈরিও করেছি, কিন্তু আজকে নূতন কিছু তথ্য এখানে অ্যাড করব। যে ভেরিকোসিল, এটা সাধারণত পুরুষদের হয়, এটা মহিলাদের হয় না। মহিলাদের স্ক্রুটামও নাই, টেস্টিসও নাই, সুতরাং তাদের ভেরিকোসিলও নাই। এখন এই পুরুষদের এই ভেরিকোসিল দেখতে কেমন কেমন হয়, কি কারণে হয়, এ ব্যাপারে একটু আলোচনা করি। ভেরিকোসিল আমাদের নিচে যে অন্ডথলি, অন্ডকোষ, হ্যাঁ, এর এর বিশেষ করে বাম পাশেই এটা বেশি হয়। বাম পাশে কেন হয় এ ব্যাপারেও আমি একটু আলোচনা করব। তো বাম পাশে বিশেষ করে একজন ডক্টর, হ্যাঁ, যদি সে ওই স্ক্রুটামে এভাবে হাত দেয়, স্ক্রুটামে হাত দিলে দেখতে পারবে যে এই ফোলা ফোলা ভাব, মনে হবে যেন কৃমি কৃমি বা কেঁচোর থলি, ওই থলিতে কেঁচো জমা হয়ে আছে, এরকমের মনে হবে। হুম। আর এটা পরীক্ষা নিরীক্ষার জন্য বেশি একটা কিছুর দরকার হয় না। সাধারণ আল্ট্রাসোনোগ্রাফি স্ক্রুটাম, এর মাধ্যমেই কিন্তু এই ভেরিকোসিলটা কিন্তু নির্ণয় করা যায়। এই ভেরিকোসিলটা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে নির্ণয় করার পর ভেরিকোসিল আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে নির্ণয় করার পর আমরা এর চিকিৎসা দেই। চিকিৎসা কি? হ্যাঁ, এর কিন্তু কোনো মেডিসিন নাই। অনেক ডক্টররা আছেন যারা ওই ড্যাপলন নামে একটা ড্রাগ দিয়ে থাকেন। অর্থাৎ এটা ড্যাপলনটা হলো এটা একটা কমলা বা অরেঞ্জের বাকল দিয়ে আর কি এটা তৈরি করা হয়। হ্যাঁ, এটার ইনগ্রেডিয়েন্টসটা ডায়োসমিন এবং হ্যাসপেরিডিন। ডায়োসমিন এবং হ্যাসপেরিডিনের কম্বিনেশনে এটা ওই তৈরি হয়। ডায়োসমিন আর হ্যাসপেরিডিন, হ্যাঁ, এটা কিন্তু এই ভেরিকোসিলের কিন্তু ড্রাগ না। অনেক ডক্টররাই দিয়ে থাকেন, কিন্তু এতে কোনো রকমের কোনো উপকারই আসে না। এটা এক রকমের রুগীটাকে সান্ত্বনা দেওয়া। হ্যাঁ, তাহলে এবারে বলতেছি এই ভেরিকোসিলটা কেন হয়। হ্যাঁ, আগে এত হতো না, এখন কেন হয়। এখন ওই লাইফস্টাইলের অনেকটা পরিবর্তনের পরিপ্রেক্ষিতে এই এই রোগটা হয়ে থাকে। অনেকে আঘাত পায়, আঘাত পাওয়ার পরিপ্রেক্ষিতে হয়ে থাকে। ওই তারপর আসে ওই
যারা বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। হ্যাঁ, তারপর আর একটা জিনিস না বললেই নয়, যারা ওই অতিরিক্ত মাস্টারবেশন করে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু প্রতিনিয়তই কিন্তু হচ্ছে। হ্যাঁ, অতিরিক্ত মাস্টারবেশনের ফলেও এই ভেরিকোসিল হচ্ছে। আর এটা হওয়ার পরে কিন্তু ওই রগটা ফুলে যায়, ভেনটা ফুলে যায়। আর ফুলে যাওয়ার পরিপ্রেক্ষিতে রুগীর অনেক সময় পায়ে টান লাগে, সঠিকভাবে হাঁটতে পারে না। হ্যাঁ, তার কারণ হলো একটা আমাদের এই যে হার্ট আছে, হার্ট থেকে যে আর্টস অফ অ্যারোটা মহাধমনী, এই মহাধমনীর মাধ্যমে রক্তগুলো শরীরের সর্বত্র ছড়িয়ে পড়ে। আর ওখান থেকে আবার ভেইনের মাধ্যমে এই রক্তগুলো ভেইনের মাধ্যমে আবার হৃৎপিণ্ডে ফিরে আসে। আবার যে হৃৎপিণ্ডে ফিরে আসে, এই হৃৎপিণ্ডে ফিরে আসে, এটাই স্বাভাবিক। কিন্তু হৃৎপিণ্ডে যদি ফিরে আসতে না পারে, হ্যাঁ, তাহলে হৃৎপিণ্ডে ফিরে আসতে না পারলে তখন আমরা অনেক রকমের পরামর্শ দিয়ে থাকি। বিশেষ করে বলি যে আপনি একজন ইউরোলজিস্ট সার্জনের কাছে যান, আপনি একজন ওই ভালো মানের একজন বিশেষ করে এই ভেরিকোসেল নিয়ে কাজ করে এই রকমের ভাস্কুলার সার্জনের কাছে যান। ভাস্কুলার সার্জন এবং ইউরোলজিস্ট আপনাকে একটা ভালো একটা তথ্য দিবেন, ভালো একটা দিবেন। কিন্তু আরও কিছু উপদেশ আপনাকে মেনে চলতে হবে। রাত্রে আপনি ঘুমানোর সময় আপনি ওই পায়ের নিচে একটা উঁচু বালিশ দেবেন। পায়ের নিচে উঁচু বালিশ দিলে ওই আপনার ইঙ্গুইনালে দুটো ভাল্ব থাকে, আপনার আমার ইঙ্গুইনালে দুটো ভাল্ব থাকে। এই ভাল্ব দিয়ে কিন্তু রক্তটা অটোমেটিক্যালি ওই শিরার মাধ্যমে কিন্তু উপরের দিকে উঠতে থাকবে। পরিপ্রেক্ষিতে কিন্তু ওখানে কিন্তু আর রক্ত জমবে না। আর রক্ত না জমলে আপনি পুরোপুরি ভালো থাকবেন। আর রুগীদেরকে আমরা বলি ওই টাইট গার্মেন্টস পরার জন্য, বিশেষ করে আন্ডারওয়্যারটা যাতে টাইট হয়। জাঙ্গিয়াটা যে পরবেন, এই জাঙ্গিয়াটা যেন খুব টাইট হয়। জাঙ্গিয়াটা যদি বেশি একটা টাইট হয় তাহলে কিন্তু জাঙ্গিয়াটা বেশি টাইট হইলে তাহলে কিন্তু এই ভেরিকোসিল থেকে অনেকটা উপকার পাওয়া যায়। আর প্রাথমিক পর্যায়ে আমরা কোনো রুগীকে বলি না যে আপনি এটা অপারেশন করেন, কারণ অপারেশন করলে অনেক সমস্যাও হয়, যার পরিপ্রেক্ষিতে কিছু মান্যগণ্য করে চললেই এটা অনেকটা পরিবর্তনে আসে। থ্যাংক ইউ অল।